যে কোনো ফর্ম যা গরিব মানুষ নিম্নবিত্ত মানুষকে ফিল আপ করতে হয় সরকারের থেকে সুবিধা পাওয়ার জন্য, সাহায্য পাওয়ার জন্য, সেই ফর্মটা সহজ সরল হওয়া উচিত। আর বিজেপিকে এর অতীতেও আমরা দেখেছি, এই যা যা তথ্য ইত্যাদি চাওয়া হয়েছে, এই তথ্যকে ব্যবহার করে অন্য জায়গায় অন্য কোনো খারাপ কাজ হবে কি না, কারণ তথ্য এখন সোনার থেকে দামি, ফলে সেই ডেটা অন্য কোথাও চলে যাবে কিনা, এই ডেটা অন্য কোনো কাজে বিজেপি পরবর্তীকালে ব্যবহার করবে কিনা, এই বিষয়েও মানুষকে সতর্ক থাকতে হবে। আর ফর্ম সবসময় সহজ হতে হবে, যে ফর্ম সহজেই মানুষ পূরণ করে সরকারের যে প্রকল্প রয়েছে সেগুলোর সুবিধা পেতে পারে। ঘুরিয়ে এনআরসি করার চক্রান্ত হতে পারে। নানা কিছু হতে পারে, এমন এমন ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে যার সাথে হয়তো এই প্রকল্পর সম্পর্ক নেইও, না হলে 12 পাতা লাগে না একটা ফর্মে, এত টপিক ওরা দেওয়ার চেষ্টা করেছেন যাতে করে যে এমন কিছু ব্যক্তিগত তথ্য ওরা নিয়ে নেবেন যেটা হয়তো ভবিষ্যতে অন্য জায়গায় চলে যেতে পারে। ইতিমধ্যে হোল্ডিং সেন্টার তৈরি হচ্ছে, এটা ওটা তৈরি হচ্ছে, কেন হচ্ছে হঠাৎ করে এই সময়? পেট্রোল ডিজেলের দাম না কমিয়ে হোল্ডিং সেন্টার কেন? গরিব মানুষের পেটের ওপর লাথি চালানোর আগে হোল্ডিং সেন্টার কেন? এই সমস্ত কাজগুলো আসলে কোনো একটা বড় ষড়যন্ত্রের অংশ কিনা, সেটা যত সময় যাবে আমরা জানতে পারবো, এবং যত আমরা জানতে পারবো তত কিন্তু প্রতিরোধের প্রাচীর আমরা তৈরি করব।